من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إلى آخر الآية وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ربنا هؤلاء يضلون فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে প্রত্যেক জুমার মতো আজকের জুমাতে আল্লাহর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন।
সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো কোরআন সুন্নাহর আলোকে আমানতের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানাবলী আমাদেরকে দিয়েছেন তার মধ্য থেকে আমাদের অন্যতম একটা বিধান আমাদের জন্য শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, তার নাম হলো আমানত। আমানতের বাংলা শব্দ গচ্ছিত, গচ্ছিত রাখা। সেটা কথাও হতে পারে, সম্পদও হতে পারে, অথবা অন্য কোনো বস্তু হতে পারে। তো আমানত শরিয়াত ইসলামিয়ার মধ্যে অন্যতম একটা পর্ব। তো আজকের যে বিষয়বস্তু এই সম্পর্কে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করতেছেন যে তোমরা পরস্পরে আমানতগুলি কি করো, রক্ষা করো। যদি কারো উপর কারো আমানত থেকে থাকে তাহলে সেই আমানত তোমরা আদায় করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, এবং মানুষের মধ্যে থেকে যখন তোমরা বিচার করো, আন তাহকুমু বিল আদল, তখন ইনসাফ অনুযায়ী তোমরা বিচার করো। সূরা নিসা 58 নম্বর আয়াত। আমানত সম্পর্কে সূরা আনফালের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ তাআলার আমানতকে খেয়ানত করিও না। আর রাসূল এবং তার রাসূলের আমানতকে তোমরা খেয়ানত করিও না। ওয়া তাকুনু আমানাতিকুম, এবং তোমরা নিজেদের পরস্পরের মধ্যেও আমানতের খেয়ানত করিও না। ওয়া আনতুম তা'লামুন, এবং যদি তুমি জেনে থাকো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এরা হইল ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে উত্তম তথা উত্তম প্রতিদান রয়েছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আমানতের কথা বলেছেন। এক নাম্বার আমানত হলো আল্লাহ তাআলার আমানত। দ্বিতীয় নাম্বার আমানত হলো তার রাসূলের আমানত। তৃতীয় নাম্বার আমানত হলো মানুষের, অর্থাৎ একজন উম্মতে মুসলিমা মুমিন এবং মুসলমানের পরস্পরের আমানত। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমানতকে তোমরা কি করিও না, খেয়ানত করিও না। এখন আল্লাহ তাআলার আমানত কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে পাহাড় পর্বতের উপর নাযিল করেন নাই, আসমান জমিন অনন্ত জীবজন্তুর উপর আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেন নাই, এমনকি ফেরেশতাগণের উপরেও আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেন নাই। কোরআন নাযিল করেছেন আশরাফুল মাখলুকাতের উপরে। এবং শুধু আশরাফুল মাখলুকাতই না, এর মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে আমরা হলাম মানুষ। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে যারা ঈমানদার, তাদের জন্য তাদের উপরে কোরআন হলো, কোরআনের বিধানাবলী হলো উম্মতে মুসলিমা, অর্থাৎ প্রত্যেক ঈমানওয়ালার কাছে, প্রত্যেক মুসলিমের কাছে কোরআন হলো আমানত। অর্থাৎ আল্লাহ তাআলা করতে হবে
দায়িত্ব অর্থাৎ তাওহীদ এবং শরীয়তে মুহাম্মাদিকে হেফাজত করার দায়িত্ব প্রত্যেক মুমিন এবং মুসলমানের। প্রত্যেক মুমিন এবং মুসলমানের হেফাজত তো পরে আমরা করব, তার শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমার ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা পদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমল করা, এটাও আমার উপর আমানত। তো আল্লাহ তাআলা সূরা আনফালের 27 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার আমানতের সাথে খেয়ানত করিও না, আর রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের সাথে তোমরা খেয়ানত করিও না। ওয়া তাকুনু আমানাতিকুম, এবং তোমরা নিজেদের মধ্যে পরস্পরের আমানতের খেয়ানত করিও না। তো আল্লাহ তাআলা সূরা আনফালের 27 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিয়েছেন আমানত তিন প্রকার। আল্লাহ তাআলা কয় প্রকার বলেছেন? তিন প্রকার। আল্লাহ তাআলা আমানত, দ্বিতীয় নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত, তৃতীয় নম্বর হলো একজন ব্যক্তির অপর ব্যক্তির সাথে পরস্পরের আমানত। এই তিন প্রকারের আমানতকে হাদিস এবং তাফসীর এবং ফিকহ তিন প্রকার মিলিয়ে সর্বমোট 30 প্রকারে বর্ণনা করা হয়েছে। মূলত আমানত কয় প্রকার? এই তিন প্রকার। এই তিন প্রকারে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা বা রেফারেন্স পাওয়া যায়, আয়াতের তাফসীরে যে সমস্ত বর্ণনা বা রেফারেন্স পাওয়া যায়, সেটা ফুকাহে কেরামদের মতামত অনুযায়ী এই তিন প্রকারকে সর্বমোট 20 প্রকারের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তো যে 20 প্রকার, এই 20 প্রকার সম্পর্কে অর্থাৎ এই তিন প্রকারকে 20 প্রকারের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। তো আমানত সম্পর্কে আমাদের নবী, শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান ইল্লা লা আমানাতাল্লাহ, যেই ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। বলেন নাউযুবিল্লাহ, যেই ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। বাইহাকী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4045, শুআবুল ঈমান বাইহাকী হাদিস নাম্বার 4045। তো এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠোরতম ভাষায় বলেছেন, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। অর্থাৎ যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, হাদিসের ভাষায় সেই ব্যক্তির ঈমান এতটাই কঠোর। তো যেই কথা বলতেছিলাম সূরা 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের যে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ তাআলার আমানতকে রক্ষা করার জন্য, তার রাসূলের আমানতকে রক্ষা করার জন্য এবং পরস্পর নিজেদের মধ্যে আমানতকে রক্ষা করার জন্য এই তিন প্রকার হাদিসের কিতাব রেফারেন্স অনুযায়ী, তাফসীরের তাফসীর অনুযায়ী এবং ফুকাহে কেরামদের ফিকহ অনুযায়ী সর্বমোট 20 প্রকারের মধ্যে বর্ণনা করা হয়েছে। এক নম্বর হলো আর্থিক আমানত। এক নম্বর কি? আর্থিক আমানত। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যে লেনদেন মুআমালা করে, সেটা হলো আর্থিক অর্থ দিয়ে। সেটা 1 পয়সা হতে পারে, 1 লক্ষ হতে পারে, অধিক হতে পারে। যে আর্থিক যে লেনদেন করা আমানত, অর্থাৎ আপনার কাছে কোনো ব্যক্তি যদি 5 টাকার একটা নোট রাখে, যেই নোট সেই ব্যক্তি যদি বলে যে ভাই এই 5 টাকা তুমি রাখো, 100 টাকা তুমি রাখো, 500 টাকা তুমি রাখো, 5000 টাকা তুমি রাখো, 20000 টাকা তুমি রাখো, এই রকম যেই সংখ্যার টাকাই রাখুক না কেন, যেইভাবে রাখছে, সে যদি বলে আমি অমুক তারিখ অমুক দিন আমি এই টাকাটা আপনার কাছ থেকে আমি ফেরত দিব, তাহলে যেই ব্যক্তির কাছে রাখছে ওই ব্যক্তির জন্য আমানত হলো সে যেই নোট দিছে, যেই কালারের যেই সংখ্যা হুবহু ওই নোটটা সে গচ্ছিত অর্থাৎ হেফাজত করে রাখবে। যেই ব্যক্তি যেই তারিখ বা যেই দিনে নেওয়ার কথা বলছে, সেই তারিখ সেই নোট তাকে বের করে দেওয়ার নাম হলো আমানত। কথা বুঝতে পারছেন? শেখার ভাষায় যদি কোনো ব্যক্তি 500 টাকা আপনার কাছে আমানত রাখে, 1000 টাকা আমানত রাখে, বা তার থেকে অধিক যদি আপনার কাছে আমানত রাখে, তাহলে সেই নোট আপনি খরচ করে ফেলছেন। 10,000 টাকা আপনার কাছে আমানত আছে, 1000 টাকা 10 পিস করুন। আপনার কাছে রাখছে ভাই আমি 1 মাস পর নিব, আপনি একটু আমানত হেফাজতে রাখেন।
আপনি কি করছেন 10,000 টাকা খরচ করছেন, তো ওই 10,000 টাকা 10টা নোট আপনার কাছে নাই, আপনি মনে করেন যে 500 টাকা নোট 10,000 টাকা মিলে এটারে দিলেন, তাহলে আপনি যে টাকা দিয়েছেন 10,000 10,000 এক পয়সাও কম দেন নাই, কিন্তু এই নোটের জায়গায় 10,000 টাকা 10 পিস নোট মানে 1000 টাকা 10 পিস নোটের জায়গায় আপনি 5,000 টাকার নোট চেঞ্জ করছেন, এটা আমানতের খেয়ানত। এটাও কি আমানতের খেয়ানত, এটার নাম হলো আর্থিক আমানতের খেয়ানত। দ্বিতীয় নাম্বার হলো কথার আমানত। আপনার কাছে কোনো ব্যক্তি, আপনার নিজের পরিবারের লোক হোক, এলাকার লোক হোক, কোন মুসলমান ব্যক্তি হোক, এমন কোন ব্যক্তি যদি এমন কোন কথা আপনার কাছে আমানত রাখে যে কথাটা বললে তার উভয়ের সমস্যা হবে, ক্ষতি হবে, আর্থিক দিক থেকে ক্ষতি হোক অথবা সামাজিক বিশৃঙ্খলা হোক, যে কোনো কথাই হোক না কেন, সেই কথা যদি আপনার কাছে আমানত রাখে, ভাই সবাই এই কথাটা আপনার কাছে আমি আমানত রাখলাম, আপনি এই কথাটা বলবেন না, তাহলে এই কথাটা আপনাকে হেফাজত করা, গোপন রাখা আপনার জন্য আমানত। আপনি যদি ওই কথা কারোর কাছে বলে দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, বুখারী শরীফের 32 এবং 33 নম্বর হাদিস অনুযায়ী আমানতের খেয়ানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা, এবং 33 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমানতের খেয়ানত পাওয়া যায় 4টা। এক নাম্বার হলো আমানতের খেয়ানত করা, অর্থাৎ মুনাফিক বলা হয়েছে 4টা, 32 নম্বর হাদিসে 3টা, এবং 33 নম্বর হাদিসে মুনাফিকের আমানত বলা হয়েছে 4টা। তার মধ্যে এক নাম্বার হলো আমানতের খেয়ানত করা, ওয়াদা খেলাপ করা, মিথ্যা কথা বলা। এটা হলো বুখারী শরীফের 32 নম্বর হাদিস। বুখারী শরীফের 33 নম্বর হাদিসে মুনাফিকের আমানত বলা হয়েছে 4টা, এখানে একটা বাকি। এক নাম্বার হলো আমানতের খেয়ানত করা, দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা খেলাপ করা, তৃতীয় নাম্বার হলো মিথ্যা কথা বলা, চতুর্থ নাম্বার হলো একজন মুসলমান ভাই একজন মুসলমানের সাথে যখনই কোনো একটু সামান্য মনোমালিন্য হয় তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই 3 অথবা 4টা আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায়, খাসা বা অভ্যাস পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি পাক্কা মুনাফিক। ওই ব্যক্তি কি পাক্কা মুনাফিক নাকি কাঁচা মুনাফিক? 4টা এক হাদিসে বর্ণনা যে 3টা পাওয়া যায়, আর এক হাদিসে পাওয়া যায় 4টা। মুনাফিকের আলামত কয়টা? 4টা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা অথবা 4টার আলামত কোন এক ব্যক্তির ভিতরে যদি সবকটা পাওয়া যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি পাক্কা মুনাফিক। আর যদি 4টা অথবা 3টার মধ্যে কোন একটা পাওয়া যায়, তাহলে সেই মুনাফিকের মধ্যে পদার্পণ করবে, অর্থাৎ তিনি পাক্কা না, কেবল মুনাফিকতার মধ্যে শুরু হলো। তো যে কথা বলতেছিলাম, দ্বিতীয় নাম্বার হলো সর্বমোট 3 প্রকার, সেই 3 প্রকারকে 20 প্রকারের মধ্যে বন্টন করা হয়েছে। এক নাম্বার হলো আর্থিক আমানত, দ্বিতীয় নাম্বার কথা বলছিলাম কথার আমানত, তৃতীয় নাম্বার হলো গোপনীয়তা রক্ষার আমানত। এমন কোন কথা, এমন কোন কলাকৌশল, এমন কোন রণকৌশল যেটা মুসলমান আমরা নিজেরা সভা পরামর্শ করলাম, কৌশল করলাম, ইসলামিক যারা মুজাহিদ অথবা যারা আর্মি ডিফেন্স তারা নিজেরা কলাকৌশল করলো, কোন গোপন পরামর্শ করলো, সেটা বিধর্মীদের কাছে, শত্রুপক্ষের কাছে ফাঁস করে দেওয়া, গুপ্তচর বৃদ্ধি করে তাদের মাধ্যমে প্রকাশ করে দেওয়া, এটা হলো গোপনীয়তা রক্ষার আমানতের খেয়ানত করা। চতুর্থ নম্বর হলো সম্ভ্রমের আমানত, অর্থাৎ ইজ্জত আবরুর আমানত। একজন মুসলমানের ইজ্জত আর একজন মুসলমানের রক্ষা করা, এটা হলো কর্তব্য। এটা হলো একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে কর্তব্য। তো সম্ভ্রম, ইজ্জত, আবরু, সম্মান, এটা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের আমানত। সেটা যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, কোনো ব্যক্তি যদি সেটা ব্যক্তিকে কাজ করে, তাহলে আমাদের খেয়ানত করবে। পঞ্চম নম্বর হলো দায়িত্বের আমানত। যে যেই পদে আছে সে সেই পদের অভিভাবক, তাকে ওই অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। অতএব দায়িত্বের আমানত, একজন ইমাম সাহেবের অধীনস্থ যা কিছু আছে, তার দায়িত্বের আওতার মধ্যে যা কিছু আছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মাদ্রাসার পরিচালক, তার অধীনস্থ যা কিছু আছে, কমিটি তো জিজ্ঞাসা করবেই, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। ঠিক তদ্রুপভাবে আপনি ইউনিয়ন পর্যায়ে, রাষ্ট্রের পর্যায়ে, যে যেই পর্যায়ে দায়িত্ব থাকুক না কেন, দলীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, প্রতিষ্ঠানের পর্যায়ে, অর্থাৎ প্রত্যেকটা পদে যে যেই পদের অভিভাবক, তাকে তার ওই অধীনস্থ আমানত দায়িত্ব সম্পর্কে তাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। সে আমানত সে পরিপূর্ণভাবে পালন করেছে কিনা, আমানতের খেয়ানত করেছে কিনা। 6 নম্বর হলো দিন প্রতিষ্ঠার আমানত। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওয়া তাকুল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার সাথে কি করো না, খেয়ানত করো না। তো আল্লাহ তাআলার সাথে খেয়ানত করার না করা, দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিনের দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিন এবং মুসলমানের উপর কর্তব্য, প্রত্যেক মুমিন এবং মুসলমানের উপর আমানত। এই আমানত যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, আমানতের খেয়ানত যদি কোনো মুসলমান কোনো মুমিন ব্যক্তি যদি করে, তাহলে সে আমানতের খেয়ানত করলো। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। সপ্তম নাম্বার হলো রাষ্ট্রীয় আমানত। যে সমস্ত ব্যক্তিগণ আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্রীয় কোনো দায়িত্বে অর্পণ করেছে, তাদের হাতে দায়িত্ব দিয়েছে, রাষ্ট্রের যে সমস্ত পদে আছে, নিযুক্ত আছে, নিয়োগ প্রাপ্ত আছে, সেই সমস্ত দায়িত্ব সম্পর্কে ওই সমস্ত ব্যক্তিগণকে কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমাকে তো কোন পদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি তোমার দায়িত্ব সম্পর্কে অবগত কিনা, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করছো কিনা, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে আদায় করছো কিনা, ওই সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে। তো দায়িত্ব রাষ্ট্রীয় যে পর্যায়ে আছে, রাষ্ট্রীয় আমানত, সেটা ওই প্রত্যেক ব্যক্তি যে যেখানে কর্মরত আছে, যে যেখানে নিয়োগ প্রাপ্ত আছে, নিয়োজিত আছে, সেখানে রাষ্ট্রীয় দায়িত্ব সম্পর্কে তাকে সেভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। 8 নম্বর হলো আদালতের মাধ্যমে আল্লাহ তাআলার ন্যায় বিধান, আল্লাহর ন্যায় বিধান বাস্তবায়নের আমানত। আদালতের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিগণ আদালতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ, জজ, ব্যারিস্টার, যে সমস্ত ব্যক্তিগণ আদালত সংশ্লিষ্ট বিচার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, ওই সমস্ত ব্যক্তিগণ ওই বিচার কার্য সম্পর্কে তাকে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ ওইটা তার কাছে আমানত, তিনি আমানতের সাথে দায়িত্ব পালন করছে কিনা, ঘুষ খাইয়া অন্যের পক্ষে রায় দিয়েছে কিনা, সত্য মিথ্যা যাচাই বাছাই করছে কিনা, এইটা তার কাছে আমানত। তিনি যদি আমানতের খেয়াল করে, তাহলে কাল কিয়ামতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসিত হতে হবে। 9 নম্বর হলো নেতৃত্ব পদমর্যাদার আমানত। যে যে অবস্থানে আছে, ইসলামী শাসক যদি থেকে থাকে, ইসলামী খলিফা যদি থেকে থাকে, সে যেই পদে আছে, তার নেতৃত্ব অনুযায়ী, তার দায়িত্ব অনুযায়ী তিনি তার দল, তিনি তার ফোর্স, তিনি তার ইউনিট পরিচালনা করছে কিনা, এই সম্পর্কে ওই নেতা এবং তার পদমর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। ওই ব্যক্তির জন্য, ওই নেতার জন্য, ওই পদের জন্য উনি জিজ্ঞাসিত হবেন। 10 নম্বর হলো ন্যায় বিচারের আমানত। ন্যায় বিচারের আমানত, সেটা আদালত পর্যায়ে হোক, ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, যে পর্যায়ে হোক না কেন, সমাজে অনেক সময় সালিসি করে বিচার ব্যবস্থা, আঞ্চলিক বিচার ব্যবস্থা আছে, যেটা আদালতের সাথে সংশ্লিষ্ট না। অনেক সময় দেখা যায় তার কাছ থেকে 5,000 টাকা খাইলো, 10,000 টাকা খাইলো, 20,000 টাকা খাইলো, যা টাকা জমি মাত্র বা অন্য কোনো পারিবারিক বিষয়, অন্য কোনো দ্বন্দ্ব নিরসনের জন্য সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, যারা শিক্ষিত, তাদেরকে তারা দাওয়াত দিয়ে মীমাংসা করার জন্য গেছে, কিন্তু তারা যে কোনো এক পক্ষের মাধ্যমে, প্রলোভনের মাধ্যমে, যে কোনো হাদিয়া বা উপকরণ যেভাবে যেই নামে ব্যবহার করা হোক না কেন, খেয়ে তারপর তার নামে কি করলো, রায় দিয়ে দিল, বিচারের সালিসি ব্যবস্থা করলো। এটা হলো ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার তাকে যেহেতু ডাকছে সালিসি অর্থাৎ প্রতিপক্ষ মীমাংসার জন্য, তিনি ওই দায়িত্ব তার জন্য আমানত, তিনি আমানতের খেয়ানত করছে, আর আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। 11 নম্বর হলো জনগণ আমানত, জনগণের আমানত। জনগণের কি আমানত? আমাদের রাষ্ট্রীয় যত সম্পদ আছে, এগুলো হলো জনগণের ট্যাক্সের টাকা সবকিছু। এজন্য এটা সরকারি মাল আমি যেটা আছে অপব্যবহার করলাম, অপচয় করলাম, এটা প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত, যেহেতু আমার রাষ্ট্র আমার থেকে ট্যাক্স নেয়, আপনার কাছ থেকে ট্যাক্স নেয়, এজন্য সরকারি মাল বলতে কি সরকার পাবে কোথায়? প্রত্যেক ব্যক্তির আপনার আমার ইনকামের পয়সা থেকে প্রত্যেক জায়গাতে কি যায় ট্যাক্স দেয়। অতএব সরকারি জিনিস হিসাবে যদি আমি অপচয় করি, এজন্য আপনি দায়বদ্ধ থাকবেন, আমি দায়বদ্ধ থাকবো। এজন্য জনগণের আমানত, এটাও কি একটা আমানত। 12 নম্বর হলো সংগঠনের আমানত। ইসলামী যেই সংগঠনের মাধ্যমে দ্বীনের প্রচার হয়, দাওয়াতের কাজ হয়, নবীওয়ালা কাজ হয়, দ্বীনের কাজ হয়, যে দাওয়াতের মাধ্যমে একজন ব্যক্তি নামাজি হয়, একজন সুদমুক্ত হয়, একজন ঘুষমুক্ত হয়, একজন ব্যক্তি দ্বীনের পথ পায়, সুন্নতি লেবাস আঁকড়ে ধরে, সুন্নতের আদর্শে আদর্শিত হয়। এই সমস্ত সংগঠন যাদের মাধ্যমে দ্বীনের উপকার হয়, ওই সমস্ত সংগঠনের আমানত ওই ব্যক্তির কাছে আমানত। তিনি যদি আমানতের খেয়াল করে, তাহলে শরীয়তের সাথে খেয়াল করবো। 13 নম্বর হলো প্রতিষ্ঠানের আমানত। যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, প্রতিষ্ঠানটা যদি বৈধ প্রতিষ্ঠান হয়, বৈধ বলতে শরীয়তে অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হয়। সিনেমা হল এমনিতেই হারাম। এখন ওই প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তি যদি সিনেমা হলের দায়িত্ব আছে, সিনেমা হলের কেশিয়ার,
সে যদি বলে আমি টিকিট 30 টাকা টিকিট বা 50 টাকা টিকিট, এখানে 20 টাকা যদি কম রেখে দিন আমার আমানত, তো ওটা তো পুরো কার্যক্রমটাই ধরা। তো বলার উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান মানে শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত বৈধ প্রতিষ্ঠান, সেটা দিনই হোক অথবা দুনিয়া প্রতিষ্ঠান হোক, সেটা যে কোনো প্রতিষ্ঠানে ওটা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছে প্রত্যেকেই ওই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, অন্য কোনো কলকারখানা হোক, যে কোনো ফ্যাক্টরি হোক, সে তার ওই প্রতিষ্ঠান সম্পর্কে তার আমানত, তাকে ওই প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 14 নম্বর হলো চাকরির আমানত। যে যেই পদে চাকরি করে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে কিনা, এটাও তার আমানত। 15 নম্বর হলো ব্যবসার আমানত। কিসের আমানত? ব্যবসা। সে ব্যবসাটা ব্যক্তিগত নিজস্ব হোক অথবা শেয়ারে হোক অথবা কোনো কোম্পানির আওতায় হোক, সে তার যে ব্যবসা পরিচালনা করে সেটা সঠিকভাবে করে কিনা, তার দায়িত্ব সঠিকভাবে আদায় করে কিনা, সঠিক ডিউটি টাইম টু টাইম করে কিনা, এটাও তার উপরে আমানত। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। 16 নম্বর হলো স্বামী স্ত্রীর আমানত। একজন স্বামী তার স্ত্রীর উপর কিছু আমানত আছে, একজন স্ত্রী স্বামীর উপর কিছু আমানত আছে। স্ত্রীর কাছে স্বামীর আমানত হলো তার ধন সম্পদ সঠিকভাবে কি করা, পরিচালনা করা। স্বামী বিদেশ থেকে 10 বছর 15 বছর 20 বছর দিক থেকে টাকা পাঠাইছে, সেদিক থেকে তিনি মার্কেট করতেছে, এদিক থেকে তিনি আজে বাজে যত রকমের অপচয় করতেছে, করে কি করে না? আমাদের সমাজ আছে কি নাই? এজন্য স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ করা, সঠিকভাবে পরিচালনা করা স্ত্রীর আমানত। সন্তান সন্ততি সঠিকভাবে পরিচালনা করা স্ত্রী এবং স্বামীর উভয়ের আমানত। 17 নম্বর হলো পরিবার প্রতিপালনের আমানত। যে কথা বলতেছিলাম, সন্তান সন্ততি পিতা মাতা অন্য পরিবারের বর্গের যারা সদস্যবৃন্দ আছে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা স্বামী এবং স্ত্রী, পিতা এবং মাতার আমানত। 18 নম্বর হলো ইলমের আমানত। জ্ঞান। আল্লাহ তাআলা আপনাকে আমলে সালিম বিবেক বুদ্ধি দিয়েছে, সচেতনতা দিয়েছে আপনার মধ্যে, যে ব্রেন দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, সেই মস্তিষ্ক অনুযায়ী আপনি দুনিয়াতে উপকৃত হইতে পারতেছেন কিনা, আপনি অন্যকে আপনার ব্রেন দ্বারা উপকৃত করাইতে পারতেছেন কিনা, এটা এই ইলম বা জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা যে অর্পণ করেছেন, যে গুরু দায়িত্ব আপনাকে দিয়েছেন, ইলম দিয়েছেন, আপনি একটা ভালো মন্দ বুঝেন যে আমি এই পথে চললে এই জিনিসটা ভালো হবে, এই পথে চললে এই জিনিসটা খারাপ হবে। অতএব আমি যেহেতু মনে করতেছি এইটা ভালো এইটা মন্দ, আমার এক মুসলমান ভাই, আমার এক প্রতিবেশী ভাই, তাকে আমি বলবো যে ভাই এই কাজটা করো তুমি ভালো হবা, এই কাজটা করো তোমার ক্ষতি হবে। এটা যেহেতু আমি জানি, যেহেতু আমার ইলম আছে, যেহেতু আমার জ্ঞান আছে, যেহেতু আমার সচেতন, আমার মধ্যে চেতনা বিবেক বোধ আছে, আমার কর্তব্য হলো আমার ইলমের আমানত হলো অন্য ব্যক্তিকে ইলমের দ্বারা উপকৃত করা। 19 নম্বর হলো দাওয়াতের আমানত। দাওয়াত বলতে দাওয়াত খাওয়া, খাওয়া দাওয়াত, এই দাওয়াত না। অর্থাৎ একজন ব্যক্তিকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে নিষেধ বাধা প্রদান করা, এটার নাম হলো দাওয়াত। আমরা দাওয়াত শব্দটা মনে করি ভালো ভালো খাবার। তো সেই কথা বলতেছিলাম, 3 প্রকারের আমানতকে মোট 20 প্রকারের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। 20 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ আমানত। জিহাদ ফি সাবিলিল্লাহ, সব আমানতের কথাই আমরা জানলাম, শুনলাম। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিহাদ ফরজ করে দিয়েছেন, উম্মত মুসলিমের উপর জিহাদ ফরজ করে দিয়েছেন। একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। জিহাদ স্বাভাবিক অবস্থায় ফরজে কিফায়া, কিন্তু যখন প্রতিবেশী রাষ্ট্রের উপর কোনো বিধর্মী, কোনো মুসলিম বিরোধী শক্তি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিকরা মুসলমানদের উপর আক্রমণ করে, তখন ওই আক্রান্ত এলাকার বাসিন্দারা, মুসলমানরা যদি তাদের প্রতিরক্ষা করার মতো শক্তি সামর্থ্য না থাকে, তার আস্তে আস্তে তার প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী ব্যক্তিরা মুসলমানদের উপর ফরজ হলো ওই বিধর্মীদের সাথে যুদ্ধ করা, জিহাদ করা। এটা জিহাদের আমানত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা অনুযায়ী 27টা করে রিওয়ায়াতের অনুযায়ী 29টা যুদ্ধে সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করছে, বলে সুবহানাল্লাহ। 27টা কোন বর্ণনা অনুযায়ী 29টা যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার ইন চিফ, সেনাপ্রধানের দায়িত্ব পালন করছে। অসংখ্য সাহাবায়ে কেরামদের জীবনী বর্ণনা লেখা আছে। সাহাবায়ে কেরাম বীরত্বের সাথে তিনি কি করছে, লড়াই করছে কাফেরদের সাথে। একজন সাহাবী 10 জন 15 জন 20 জন করে একসাথে কতল করে সব 6 বছর হত্যা করছে ইসলামের শত্রু যারা। তো জিহাদের আমানত, জিহাদ একজন মুসলমানের উপর, একজন মুমিন ব্যক্তির উপর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার জমিনে একমাত্র আল্লাহ তাআলা বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা,
এটা হলো একজন মুসলমানের উপর যে কথা বলতেছিলাম আমানত টোটাল তিন প্রকার আমানতকে অর্থাৎ সূরা আরাফের 27 এবং 28 নম্বরে ব্যাখ্যা অনুযায়ী আমরা জানতে পারলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাকুনু আমানাতিকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার আমানতকে খেয়ানত করো না আমানতের সাথে খেয়ানত করো না রাসূলের আমানতের সাথে খেয়ানত করো না এবং তোমরা পরস্পরের মধ্যে আমানতের খেয়ানত করো না তুমি এর দোস্ত বুজুর্গ আমি যে একজন ইমাম সাহেব প্রত্যেক যে একজন ইমাম সাহেব প্রত্যেক খতিব সাহেব বা বক্তা সাহেব প্রত্যেক আলেম তারাও তাদের ইলম অনুযায়ী যে সমস্ত ব্যক্তিগণ তাদের পিছনে নামাজ পড়ে যে সমস্ত ব্যক্তিগণ তাদের পিছনে ইক্তেদা করে তাদের কাছ থেকে ভালো কিছু জানে মন্দ কিছু থেকে বিরত রাখার জন্য যে সমস্ত বক্তাগণ বলে যে সমস্ত ইমাম সাহেবগণ বলে তাদেরও একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব আমানত আমানত কি আমানত না আমানত কি আমানত না তো গত সপ্তাহে সে আমানত রক্ষা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন তোমরা